ফেসবুকে প্রথমে বিজ্ঞাপন দেয় যে ঘরে বসে টাকা ইনকাম করুন। তারপর হচ্ছে ফেসবুকের এই বিজ্ঞাপন দেখে ওদের লিঙ্কে ক্লিক করলে পরে ওরা টেলিগ্রামে যোগ করে ফেলে। যোগ করে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়। পাসওয়ার্ড দিলে তারা টেলিগ্রামের সদস্য করলেই তাদেরকে বোনাস হিসাবে 500, 1000, 2000 টাকা তাদের প্রথমে দেয়। তারপর হচ্ছে তারা বিনিয়োগের কথা বলে। প্রথমে 500, 1000 টাকা, 2000 টাকা বিনিয়োগ করলে এরা সাথে সাথেই 1-2 ঘন্টা পরে বিকাশের মাধ্যমে একটা লভ্যাংশ তাদেরকে দিয়ে দেয়। দিয়ে দিলে পরে এরা মনে করে যে তাহলে আমরা মনে হয় ঘরে বসে ইনকাম করতে পারবো। তখন এরা একটা অফার দেয় যে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, যে যত পারেন ডিপোজিট করতে পারেন। এরকম অফার দিলে পরে ডিপোজিট করলে পরে ওরা প্রথমে 1 লাখ, 2 লাখ দিলে পরে সাথে সাথে ওরা প্রফিটটা দেখাই দেয় যে আপনি 1 লাখ টাকা ডিপোজিট করছেন, আপনার 1.5 লাখ টাকা এই প্রফিট জমা হয়ে গেছে, সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। কিন্তু আসলে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় না। এটা ওরা একটা অ্যাপস তৈরি করছে, ওদের নিজস্ব অ্যাপস। সেই অ্যাপসের মাধ্যমে টাকাটা জমা হয়। তখন ওরা বলে যে এই টাকাটা আবার যখন আপনি ব্যাংকে নেবেন তখন আপনাকে আরেকটা পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিলে পরে তখন আপনারা ব্যাংক থেকে টাকাটা ক্যাশ করতে পারবেন। তখন এইভাবে ট্যাপে ফেলতে ফেলতে যে যেরকম পারে তাদের কাছ থেকে হিউজ টাকা নিয়ে যায়। যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে, নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো নিয়ে থাকে। তো সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে এই সব ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ বিকাশের ইনফরমেশন নিয়ে এদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 23 তারিখ দিবাগত রাত্রে বসুন্ধরা ডিএমপি বাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করছি। 5 জনকে, এই দলের সক্রিয় সদস্যদের 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আরও পূর্বেও এই ধরনের আরও 4-5 জন আসামিকে আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমার কাছে অলরেডি 4টা মামলা, এই প্রতারণার মামলা 4টা প্রক্রিয়াধীন আছে, তদন্তের দিন আছে আমার কাছে। টার্গেটটা হচ্ছে এরা দেশের বাইরে বসে এই অ্যাপসটা মেনটেন করে। মূলত চায়নার আচ্ছা, চায়নার যে নাগরিক উনি চায়নাতে থাকে। উনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসে। তার বিভিন্ন বাঙালি তাদের ফ্রেন্ড হয়েছে। তারা করে হচ্ছে সে আইসা ওদেরকে বলছে, অন্যান্য আসামিদেরকে বলছে যে আমি এই দেশে একটা ফ্যাক্টরি করব, তোমরা এখানে চাকরি করতে পারবা এবং তোমরা এখান থেকে কমিশন পাবা। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আমি টাকা এখানে আনবো, কারণ আমি তো চায়না নাগরিক, আমার তো এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট হবে না। তো তোমাদের অ্যাকাউন্ট দিলে পরে তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো আমরা নিব। তখন এদেরকে বিভিন্ন প্রলোভন দেখে তাদেরকে 1%, 2% টাকা পেমেন্ট করে পরে তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা এই দেশ থেকে চায়নাতে দেশের বাইরে বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি এবং ইউএসডিটির মাধ্যমে তারা এই দেশ থেকে পাচার করতেছে আর কি। আসলে যেভাবে এরা টাকা নেওয়া শুরু করছে তাতে করে আমরা হয়তো সবাইকে ধরতে সক্ষম হব না, কিন্তু এখন সাধারণ জনগণকে সচেতন হতে হবে যেন তারা এই ধরনের ট্যাপে না পড়ে এবং প্রতারণার ফাঁদে